Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين. وقيل لرسول الله صلى الله عليه وسلم: أطاعي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হাজিরিন, 1441 হিজরির সর্বশেষ মাস জিলহজ মাস ইতিমধ্যে অর্ধেক শেষ হয়ে গেছে। মুসলমানদের অন্যতম উৎসব মুখর দুইটা দিন, দুই ঈদের মধ্যে বড় ঈদ খ্যাত ঈদুল আজহা পরবর্তী প্রথম জুমায় আমরা উপস্থিত। তো ঈদ পরবর্তী জুমা, এই ঈদের সাথে সম্পৃক্ত বড় একটি ইবাদত আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি। ঈদুল আজহা কেন্দ্রিক সামর্থ্যবান মুসলমানদের উপর কোরবানি করার যে আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই ওয়াজিব বিধান কোরবানির আমল ইতিমধ্যেই আমরা সম্পন্ন করেছি। এই কোরবানি সংক্রান্ত কয়েকটি কথা এখন আমরা তুলে ধরব। একটা হলো কোরবানি পরবর্তী বিষয়টা মাসআলার কথা, আর আরেকটা বিষয় হলো কোরবানির সাথে কোরবানি সংক্রান্ত কোরবানির শিক্ষা, সবক বা চেতনা। কোরবানি সামর্থ্যবান মুসলমানদের উপর ওয়াজিব। এই কোরবানি আদায় করার জন্য নির্দিষ্ট সময় রয়েছে। 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। 10 তারিখ ঈদের নামাজের পর থেকে 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত কোরবানি করা যায়।
তো এই সময়ের মধ্যে যাদের সামর্থ্য ছিল তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। কিন্তু একটা কথা রয়ে যায়, সেটা হলো সামর্থ্য আছে তারপরেও এই সময়ের মধ্যে কুরবানি করেননি এমন ব্যক্তিদের করণীয়। সামর্থ্য আছে এমন লোকদের যারা কুরবানি করতে পারেননি, এদের অনেকেই অনেক ধরনের সূরতে কুরবানি করতে পারেন না। মাসালাগত বিভিন্ন সূরত আছে, এর মধ্যে আমাদের সমাজে যেটা সবচেয়ে বেশি সূরত হয় সেটা হলো সামর্থ্য আছে কুরবানি করার নামে কোনো খবরই নাই না সেটা। আরো কিছু সূরত আছে যে কুরবানি করার জন্য জন্তু পশু কিনেছিল কিন্তু কোনো কারণে কুরবানি করতে পারেনি। সূরত আছে কিন্তু পশু কেনার পর কুরবানি করে না, সেটা খুব কমই হয়। কুরবানি তার উপর ওয়াজিব, কিন্তু বলতেও পারে না কুরবানি ওয়াজিব, অথবা বললেও বিভিন্ন কারণে কুরবানি করার মতো প্রয়োজনই বোধ করে না। এই ধরনের ব্যক্তিদের করণীয়। এই ধরনের ব্যক্তি কারা, এই বিষয়ে আমরা প্রায়ই বলি। এর মধ্যে বিরাট একটা অংশ, সেটা হলো নারী সমাজ। নারী সমাজ এই কাজটা করে বেশি। কেন করে? কারণ কুরবানি করতে হয় আনুমানিক 40,000 টাকার মতো সম্পদ যার থাকে তার জন্য। তো বিবাহিত মহিলাদের বেশিরভাগই বর্তমানে দেখা যায় যে স্বর্ণের এত মূল্য যে 1 ভরি স্বর্ণ যদি থাকে তাহলেই তার কুরবানি করতে হয়। তো 1 ভরি স্বর্ণ থাকে কুরবানি করতে হয়, কিন্তু মহিলারা 1 ভরি স্বর্ণ আছে কুরবানি করেনি এমন মহিলা বেশ করবে। তো এটা হলো একটা শ্রেণী যাদের পর কুরবানি ওয়াজিব কিন্তু করেনি। আপনারা জানেন কুরবানি ওয়াজিব হয় 7.5 ভরি স্বর্ণ থাকলে, কিন্তু সেটা হলো যার কাছে শুধু 7.5 ভরি স্বর্ণ থাকে তার জন্য। সাথে যদি একটু অন্য সম্পদ থাকে, টাকা পয়সা কয়েক টাকা থাকে অথবা কিছু রূপা থাকে, তাহলে ওই আর স্বর্ণের 7.5 ভরির মূল্য থাকে না, তখন হাজারের হিসাবে চলে আসে, ওই 40,000-এর হিসাব। তখন এই স্বর্ণের দাম আর 2 টাকার মূল্য একত্রে যখন যেটা হয় সেটাই। শুধু স্বর্ণ থাকে এমন মানুষই নেই বর্তমানে, কিছু টাকা থাকে না। এই কারণে 1 ভরি স্বর্ণ থাকলেই এখন কুরবানি দিতে হয়। তো এটা একটা শ্রেণী। আর আরেকটা শ্রেণী হলো একদম নগদ, দেখাই যাচ্ছে তার কাছে অনেক টাকা আছে, বিভিন্ন কারণে সঞ্চয় করে। দেখা যায় যে করে গরিব, কিন্তু তার ব্যাংকে প্রায় লক্ষাধিক টাকা জমা করা আছে, কিন্তু মানুষের কাছে গরিব সাজে। ওই গরিব সাজতে গিয়ে দেখা যায় যে কুরবানি কিছু করে না, মানুষ তাদেরকে ফকির শ্রেণী হিসাবে মনে করে। এইটা আছে আর একটা দল, তাদের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু ওরা টাকা পয়সা এমন সঞ্চয় করে, মনে করে যে ওখানে মনে হয় হাত দেওয়া যাবে না, এটা ভবিষ্যতের জন্য, কি ভবিষ্যৎ আল্লাহ জানে, ওইটার জন্য রাখছে, ওইটা মনে হয় কুরবানির হিসাবেও আসবে না। এইটা আরো কিছু শ্রেণী আছে যাদের বাধ্যতার আমল থেকে তাদের নামে কিছু ওই সামান্য কিছু জমি জামা আছে, কিন্তু ওই জমি জামা দিয়ে তেমন কোনো কাজ কারবারও করা যায় না, কিছু করা যায় না, ওই দিন মজুর হিসেবেই তার চলতে হয়। ওই দিন মজুর হওয়ার কারণে মনে করে কুরবানি দিতে হয় না, কিন্তু আমরা আগেই বলেছি জমি থাকলেই কুরবানি দিতে হয়। ওই ধরনের কিছু মনে করে কুরবানি দিতে হয় না, কিন্তু তাদের উপর কুরবানি ওয়াজিব। আর কিছু মানুষ তো আছে সবাই জানে কুরবানি ওয়াজিব, কিন্তু কি কারণে দেয় না, উদাসীনতা, দিন ধর্মের ব্যাপারে বালাই নাই, এমন মানুষও আছেন যারা কুরবানি করেন না। তো যারা কুরবানি করেন না তাদের ব্যাপারে কথা, কুরবানির দিন চলে গেলে মানে ইতিমধ্যে চলে গেছে, কুরবানির উপযুক্ত সর্বনিম্ন পশু ছাগল ধরা যায়। যেই ছাগল দিয়ে কুরবানি করা যায়, 1 বছর মূল্যের ছাগল সাধারণত বাজারে সবচেয়ে কম যেই মূল্য হয়ে থাকে সেটার হিসাবেই সেই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে। যারা বিভিন্ন কারণে এই যেই শ্রেণীগুলির কথা আমরা বললাম, যারা এদের মধ্যে কুরবানি না করে থাকেন, তারা সর্বনিম্ন যেই পশু আছে সেই পশু পরিমাণ যে মূল্য
সেই মূল্য সৎকা করতে হবে। সেটা হলো কুরবানি না করে থাকলে যেটা করতে হয় সেটা। আর যদি পশু কিনা থাকে বা কেউ পশু সংগ্রহ করে ফেলেন, তাহলে হুবহু পশুটা দিয়ে দিতে হয়। ওইটা আর কুরবানি করা যাবে না, 3 দিন যাওয়ার পরে করা যায় না, হুবহু এই পশুটাই দিয়ে দিতে হবে। কেউ আবার মনে করে যে না, পশু দিব, কাকে দিব, একে জবাই করে গোশত অনেকের মধ্যে বন্টন করে দেয়। ওটা যদি করতে হয় তাহলে পশুর যে মূল্য আছে, পশুর মূল্য এবং ওই পশু জবাই করার পরে যে গোশতের মূল্য, সেই গোশতের মূল্য যদি কম হয়ে যায়, তাহলে পশুর মূল্যের চেয়ে গোশতের মূল্য যত কম হইল এত টাকাও দিয়ে দিতে হবে। আবার পশু দেওয়া নিয়ম, কেউ সেই নিয়ম ভেঙ্গে যদি কেউ পশু জবাই করে গোশত দেয়, তাহলে গোশতের মূল্য যদি বেশি হয় তাহলে তো হয়েই যাবে। আর যদি দেখা যায় গোশত বানানোর কারণে এটার মূল্য কম হয়ে গেছে, তাহলে পশুর পরিমাণ মূল্য হতে যত টাকা লাগে সেই পরিমাণ টাকাও সৎকা করতে হবে পশুর গোশতের পাশাপাশি। আর সব সরাসরি পশু দিয়ে দিলে সেটা নিরাপদ, আর টাকা সৎকা করা লাগবে না। আর পশু না হয়ে থাকে তাহলে টাকা দিয়ে দিতে হবে। এই হলো বিচ্ছিন্ন কিছু মাসালা কুরবানির পরবর্তী দিনগুলির সাথে সম্পৃক্ত। আরেকটা হলো কুরবানি জিনিসটা কি, কুরবানি এটা আমাদের কি শিখায়, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। সাহাবা জিজ্ঞেস করলেন যে এই কুরবানি এটা কি, এই যে কুরবানি করি আমরা, জবাই করি, জিনিসটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির পরিচয়, কুরবানির সবক, কুরবানি আমাদের কি শিখায়, এটা বলতে গিয়ে যে উত্তরটা আমাদের সবার খেয়াল রাখতে হবে। এবং সেই উত্তরের মধ্যেই নিহিত রয়েছে কুরবানি আমাদের কাছে কি চায়। আমরা যে কুরবানি করি, সেই কুরবানিটা, এই ইবাদতটা আমাদের কাছে চায়টা কি, সেই যা চায় সেটা নিহিত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরে। কুরবানি কি এটা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা। শেষ, এটাই উত্তর। কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা। তো এই কথাটাকে আমরা মূল প্রতিপাদ্য ধরে ইব্রাহিম আলাইহিস সালামের যে চেতনা, সেই চেতনা বাস্তবায়ন করা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ নিজেদের মধ্যে লালন করা, ইব্রাহিমের আদর্শবান হওয়া এবং ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে সমাজে বিজয়ী করা, এইগুলি যদি করা হয় তাহলেই সেই কুরবানির যে মাকসাদ বা উদ্দেশ্য সেটা পূর্ণ হবে। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা কি? ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা আর কুরবানি এগুলি একসাথেই জড়িত। আমরা ঐতিহাসিক কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরেছি। একদম সংক্ষেপে হলেও ইতিহাসের কিছু বিষয় আমরা সামনে এনেছি। ওগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা লুকায়িত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা যেটা, ইব্রাহিম আলাইহিস সালামের বড় চেতনা হলো শিরিক মুক্ত ইবাদত করা। শিরিক মুক্ত ইবাদত করা, আল্লাহর গোলামি করতে গিয়ে কারো সাথে কাউকে শরীক না করা। এটা হলো মূল ইব্রাহিম আলাইহিস সালামের ভিউ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এটা রক্ষা করতে গিয়ে ওনার আরো কিছু চেতনা আমাদের সামনে আসে। সেই চেতনা হলো, এটা করতে মানুষ অনেক সময় অনেক বাধা বিপত্তির শিকার হবে। শিরক মুক্ত ইবাদত করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে। মানুষজন অনেককে শরীক করতে বলবে আপনাদের সাথে। আল্লাহর ইবাদত তো করতে হবে, কিন্তু দেখা যাবে যে অনেকের মন রক্ষা করতে হবে, আপনার সমাজের মন রক্ষা করতে হবে, রাষ্ট্রের মন রক্ষা করতে হবে, নেতার মন রক্ষা করতে হবে। এগুলি করতে গেলে আপনার এমন এমন বিসর্জন দিতে হবে যেই বিসর্জনে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। আপনার নেতার মন রক্ষা করতে গেলে আপনার বড় করে একটা ওই রাস্তায় রাস্তায় ছবি টানাতে হবে নেতার নামে, আপনার ঘরে নেতার ছবি ঝুলাতে হবে। আর যদি আরো
ভালো কাছে বেচতে চান নেতার, তাহলে ভাস্কর্য তৈরি করতে হবে, মেইন রোডের মোড়ে মূর্তি স্থাপন করতে হবে, ওগুলি করতে হবে। এগুলি করলে আপনার পদ বাড়বে, নেতার কাছাকাছি আপনি চলে যাবেন। এই অনেক কাজ করতে হবে এরকম, যেই কাজগুলি করলে আপনি সমাজের মধ্যে প্রতাপশালী হিসাবে আপনাকে পরিগণিত করা হবে, আপনার বিশেষ পাওয়ার অর্জিত হবে, কিন্তু আল্লাহর আদেশ লঙ্ঘন হবে। আল্লাহ যে কথা বলেছেন সেই কথা অমান্য করা হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, ইব্রাহিম আলাইহিস সালাম উনার সময়কার নেতা নমরুদ, পরিবারের প্রধান কর্তা পিতা, যাকে আজার হিসেবে মানুষ বলে, সেই পিতা, ঘরের প্রধান কর্তা, রাজে তুমি নেতার মন রক্ষা করো, আল্লাহর আদেশ একটু অমান্য হইলে হোক, আল্লাহর আদেশ লঙ্ঘন যদি করতে হয় তাহলে সেটা ব্যাপার না, তুমি তারপরেও নেতার কথা মেনে চলো, তোমার পিতা, আমি তোমাকে লালন পালন করছি, আমি যেই পথে চলতেছি সেই পথেই চলো। আমাদের সবার যে লিডার, সেই লিডার নমরুদ, সেই নমরুদের কথা মতোই সে যেটা বলে সেইটাই তুমি করো। সেটা করলে সমাজে তুমি ভালো অবস্থান থাকবে, বিয়ার জন্য ভালো নারী পাবা, চলাফেরার জন্য তোমার আড়ম্বরপূর্ণ পরিবেশ তৈরি হবে, এই এলাকায় তুমি যেই দাওয়াত দিচ্ছ সেটা বাদ দিয়ে দিলে সব তোমাকে বড় পদ পদবি দেওয়া হবে। তো এই কাজগুলি তোমাকে করলে নেতার মন রক্ষা যদি করতে পারো, তাহলে আল্লাহর যদি একটু সন্তুষ্ট করো, পরে নেতার মন রক্ষা করতে পারলে তোমার এই হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করছেন সেটা হলো স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কাফারনা বিকুম ওয়া বাদানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, কাফারনা বিকুম, আমি তোমাদের এসব মানি না। তোমরা যা যা বলছো নেতার মন রক্ষা করে চলতে হবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে হলেও আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে আর কাউকে শরীক করতে পারবো না। আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন হয় এমন আদেশ যেই ব্যক্তি দিবে তাকে আমি মানি না, কাফারনা বিকুম, মানি না আমি। এর জন্য বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, এখন থেকে তোমরা যারা এই আদেশ আমাকে দিচ্ছ, এই তোমাদের মাঝে আর আমার মাঝে এখন থেকে শুরু হয়ে গেল আল আদাওয়াতু ওয়াল বাগদা, শত্রুতা আর বিদ্বেষ। তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তোমাদের কাছ থেকে ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আল্লাহর দিকে আমি হিজরত করব। এখানে যদি তোমরা আমাকে থাকতে না দেও, তোমাদের নেতার মন রক্ষার জন্য যদি তোমাদের আমার সমাজচ্যুত দেশচ্যুত হইতে হয়, দেশাবর হওয়া লাগে, ঠিক আছে, আমি অন্য জায়গায় হিজরত করব। সেই অন্য জায়গায় হিজরত করে হলেও আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করতে রাজি না, এক আল্লাহর ইবাদত এবং বন্দেগী সেটাই আমি করে যাব। তো এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, শিরিক মুক্ত ইবাদত করা। শিরিক মুক্ত ইবাদত করতে গিয়ে ওনার পরিবার ত্যাগ করতে হইছে, পরিবারের সাথে শত্রুতা তৈরি হইছে। পরিবার না শুধু, সেই দেশের যেই প্রধান, সেই দেশ প্রধানের সাথে বিরোধ তৈরি হলো, নমরুদের সাথে শত্রুতা এবং বিদ্বেষ তৈরি হলো, এর জের ধরে দেশ পর্যন্ত ছাড়তে হয়েছে। আল্লাহর আদেশ রক্ষার্থে ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছুই ছেড়েছেন। সবকিছু ছাড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই সন্তান, সেই সন্তানও আল্লাহ তাআলার এই গোলামি করছে, শিরিক মুক্ত। ইব্রাহিমের আদর্শে আদর্শবান যেই সন্তান, সেই সন্তানকেও জবাই করার আদেশ দেওয়া হয়েছে, এবং সেটাও ইব্রাহিম আলাইহিস সালাম বিনা বাক্যে মেনে নিতে প্রস্তুত হয়েছেন। তো আল্লাহর আদেশকে আল্লাহ যা কিছু বলেন সন্তান জবাই করতে, এটা আবার কোন ধরনের কথা? কি যুক্তি ধরে মানুষ জবাই করতে বলতেছে, তাও আমার ছেলে, এত আদরের, এত বৃদ্ধ বয়সে পাইছি, যেই সময় মানুষ সন্তানই পায় না, এটা কোনো কথা হলো? এটা কোন ধরনের কথা? এনে যুক্তি কি যুক্তিতে উনি আদেশটা আমরা দিলেন? এই ধরনের কোনো বাক্য নাই, কোনো ধরনের কথা নাই। বিনা বাক্যে আল্লাহর আদেশ মেনে নেওয়া, আল্লাহর আদেশ মানতে গিয়ে আল্লাহ তাআলা যে হুকুম দেন সেগুলিতে নিজের জ্ঞান না খাটানো। আল্লাহ বলে দিয়েছেন, এই কথা যখন নিশ্চিত হয়, এই কথা নিশ্চিত হওয়ার পরে ওইখানে যুক্তি না খাটানো,
এই হলো আরেকটা ইব্রাহিমী চেতনা। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা সন্তান আর মানুষ জবাই করা কি, পশু জবাই করতে গেলেই দেখা যায় যে এখন আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ সুশীল থাকে। এদের কথায় এত পশু এইভাবে একদিনে এত করে পশু হত্যা করা, কত কিছু যে এরা বুঝাইতে চায়, অথচ এইগুলিতে কান দেওয়া সেটা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনার একদম বিরোধী। ইব্রাহিম আলাইহিস সালামকে তো সন্তানই জবাই করতে বলা হয়েছে এবং সেখানেও তিনি কোনো ধরনের আপত্তি উজর কিচ্ছু না, কোনো ধরনের যুক্তি দাঁড় করানো পর্যন্ত দাঁড় করেন। তো এই হলো আরেকটা বিষয় যে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা জাগ্রত করা, সেটা হলো কুরবানির সবক। এই সবচেয়ে বড় চেতনা যেটা, সেটা তো আল্লাহ তাআলার ইবাদত করা, শিরিক মুক্তভাবে, কাউকে শরীক না করা। এই শরীক না করার জন্য অনেক সময় সমাজ ছাড়তে হয়, সমাজের মধ্যে একঘুঁয়ে থাকতে হয়, পরিবারের মধ্যে অনেকটা এক ঘরে হয়ে পড়তে হয়, এবং দেশের মধ্যেও অপান্তেয় হয়ে দাঁড়াতে হয়, এবং অনেক সময় মানুষজনের কটু বাক্য এগুলিও স্বীকার করতে হয়। তো সবকিছু করতে প্রস্তুত হওয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা। এবং এই চেতনার কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্নের উত্তরে দিয়েছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে কুরবানি এটা কি, কুরবানি যে করি আমরা প্রতি বছর, সেই কুরবানিটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, এটাই কুরবানি। তো কুরবানি করা, আমরা যারা কুরবানি করিনি, কুরবানি করা উচিত ছিল, তাদের জন্য কি করণীয় সেটা তো আমরা বললাম শুরুতেই। কুরবানি সময় চলে গেলে, করতে না পারলে সেই মূল্যবান পশু হত্যা করতে হবে, সেটা বললাম। আর যারা আমরা কুরবানি করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার কুরবানি কবুল করেন, আমাদের সকলের কুরবানি কবুল করেন। এবং কুরবানি যে আমরা করতে পারছি এজন্য শুকরিয়া জ্ঞাপন করা এবং কুরবানির সবকটা নেওয়া, কুরবানির যে শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনাকে জাগ্রত করা, সমাজে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে সমাজের মধ্যে বিজয়ী করা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শবান হওয়া, আল্লাহ তাআলার ইবাদতকে সবার উপরে রাখা, আল্লাহর ইবাদত করতে গিয়ে পারিপার্শ্বিক যত বাধা আসুক সেই সকল বাধাকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মান্যতাকে সবার উপরে এবং একমাত্র বুনিয়াদ হিসাবে রাখা, এবং আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়ে আল্লাহ তাআলা যে আদেশগুলি দিবেন সেই আদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করা, আর সেই আদেশ পালন করতে কোনো ধরনের উজর আপত্তি, কোনো ধরনের যুক্তির ধার দ্বারা, কোনো ধরনের হীনমন্যতায় ভোগা, এগুলোর শিকার না হওয়া, এই হলো ইব্রাহিম আলাইহিস সালাম সবক। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর প্রধান কথাগুলো, এগুলি হলো ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শ। সেই আদর্শে যদি আমরা আদর্শবান হই, আমরা যারা কুরবানি করেছি তাদের কুরবানির উদ্দেশ্য সফল, এবং তাদের কুরবানি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কুরবানি করতে আমাদের বলেন সেই উদ্দেশ্যে আমরা উন্নতি হতে পেরেছি বলে আমরা ধরতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা কুরবানি করিনি আমাদের সবাইকে কুরবানি পরবর্তী করণীয়গুলো মানার তৌফিক দান করুন। আমরা যারা কুরবানি করেছি আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করুন এবং আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।